এসেছে মামনি ঠাকুর ঘরে। নমস্কার সবাইকে, কেমন আছো? আবার আজকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। ঠাকুর ঘর দেখাচ্ছে মামনি। আর খুলে ফেলো, বসে পড়ো মা। ফুলের আমি সকালে পুজো দিয়ে দিয়েছি, মামনি এখন ফুলের মালা পরাবে মহাদেবকে আর গোপুসোনাকে। জয় গোপাল। খাও, এই যে একটা সুন্দর মালা, দেখ গোপুকে। দেখা যাচ্ছে আমাদের? আমাদের দেখাও, আমাদের দিক দেখাও। হর হর মহাদেব, নমঃ। হর হর মহাদেব, আমাদের দিক দেখাও। কোনটা? হর হর মহাদেব। ছোট্ট আছে, দাও কোনটা দেখি, কি ভিডিও করবে। দেখো ভাইকে ধরো, ভাইকে কোলে নাও, ভাইকে বসাও। এদিকে তাকাও। হরে কৃষ্ণ বলো তো আজ। ও তো চল পড়ে যাবি। দেখো বন্ধুরা, আবারও দেখতে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম, বেবি ডল ব্লগে। তো আজকে এই যে দেখো, একাদশী, যোগিনী একাদশী, আর আমি একাদশী করছি। তো সেই কারণে আজকে আমার সারাদিন ভাত রুটি খাওয়া বন্ধ। আমি ফল জল এই সমস্ত খাবো। আর আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, একদম একটু মেঘাচ্ছন্ন। এটা আমার খুব ভালো একটা মানে লাগে, মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টি। তো হালকা হালকা বৃষ্টি হতে পারে। কাপড় চোপড় মেলে দিয়ে এসেছি, সকালের কাজ হয়ে গেছে। এখন এই যে ছাপ ওদের খাওয়াবো, ওদের একবার খাওয়ানো হয়ে গেছে, এখন আবার একবার ভাত টাত কিছু খাওয়াবো। আর তারপরে ওদেরকে নিয়ে সারাদিন আমার থাকা। দেখতে থাকো। রয়েছে এই যে অফিসে যাবে সারাদিনের মনে, এখন বাবার সাথে আর দেখা হবে না। আর সন্ধ্যাবেলা এসে তখন বুলুর 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 বুলুর। একই কালারের ড্রেস হয়ে গেছে, এদিক তাকাও সোনা বাবা, দুজনে একই কালারের হয়ে গেছে। তো আদর টাদর করে যাচ্ছে। চলো নিচে যাই, খাবে মনে হয়। চলো নিচে, সবাই খাওয়া দাওয়া করবে। ওই কলম সহকারে তোমার বাবা মেশিনে দিয়ে দেয়। চলো সবাই খাওয়া দাওয়া করে এসে। আজকে একাদশী, আমার সমস্ত খাবার আজকে ঠাকুর ঘরে প্রসেস করব, ঠাকুরকে আগে নিবেদন করব। সেই কারণে দেখো আমি সবজি বনিয়ে নিয়েছি, আর সবজি এখানে বসিয়ে দিয়েছি। আর আলু ভাজা হয়ে গেছে আমার, আলু ভাজা ঠাকুরকে আমি দিয়ে দিয়েছি। আর এরপরে সবজিটা করব, আর সবজিটার ভিতর একটু আর কি সাবু দিয়ে দেব, আর কি ওর ভিতর সাবু দিয়ে একটা মাখা মাখা মতো সবজি করব, আর দুধ দেব গোপুসোনাকে। আর এইটাই হচ্ছে আজকে আমার একাদশীর, আজকে দুপুরবেলার ঠাকুরকে ভোগ দেব। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ছেলে মেয়ে আছে, ছেলে ঘুম পাড়িয়ে থুয়ে আমি এই কাজ করছি। একটু যদি ঘুমাই তাহলে আমি এই সংসারের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পারি। ধোয়া পাকলা মোছা পরিষ্কার আমি খুব তাড়াতাড়ি করে নিই। আর ওর কাছে গিয়ে গিয়ে মাঝে মাঝে আমাকে দেখতে হয়, তা না হলে ও বুঝতে পারে, উঠে যায়। তো সেই কারণে আবার ওর কাছে গিয়েও আমায় পাহারা দিয়ে আসতে হয় যে ছেলে উঠে পড়লো নাকি। মোটামুটি আমার সবজিটা হয়েই গেছে সেদ্ধ, আমি এখনই নামিয়ে নেব আর কি। আর মেয়ে নিচে রয়েছে, ওর ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে ঠাকুরকে ভোগ দেওয়ার পরে এখন আমি অবশ্য প্রসাদ গ্রহণ করব না, মামনি আসবে নিচ থেকে। দুপুরে আমরা ঘুমাবো, সকালে আমি আর কি সাবু ফল এগুলো একটু প্রসাদ গ্রহণ করেছি। তো এখন এইটা ঠাকুরকে ভোগ লাগিয়ে দেব। আর চিনি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গ্লাসের ভিতর চিনি দিয়ে দিয়েছি। আর এখন গরম, এই নাও বাবা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি গোপালে মহা একাদশী প্রসাদ আজকে গোপালকে নিবেদন করছি। এখানে রয়েছে আলু ভাজা দিয়েছি গোপুসোনাকে, আর এখানে একটা তরকারি দিয়ে সাবু দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়েছি। আর গোপুসোনার
1 গ্লাস দুধ দিয়েছি চিনি দিয়ে। এবার গোপুসোনাকে এই চিনিটা গুলিয়ে দিই, গোপুসোনার দুধটা গুলিয়ে দিই। খুব গরম, সাবধানে খাবে সোনা বাবা। ঠিক গোপুসোনাকে নিজের ছেলের মতো ভালোবাসতে হয়। আর গোপুসোনা তো আমাদের ঘরের ছেলে, বলো। তো এই দেখো আমার একাদশীর ভোগ রেডি হয়ে গেছে। ঠাকুরকে এখন দিয়ে দেবো, আমি নিবেদন করছি, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। এদিকে ঠাকুরকে ভোগ লাগিয়ে আমি বাইরে চলে আসলাম, একটু শরবত করে রাখবো। ওর বাবা অফিস থেকে আসলে শরবত খাবে, আর আমিও একটু পরে শরবত নেব। তো সেই কারণেই দেখো আমি একটু জল নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার জল, আর এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো। আর মিশ্রিত জলটা দিয়ে শরবত খেলে শরীরটা খুব মানে সুস্থ থাকে, সুন্দর থাকে, আর মানে শরীরটা সতেজও লাগে। আর বাইরে থেকে আসলে বুঝতেই পারছো ছেলে মানুষদের প্রচুর ঘাম হয়। আমরা যেরকম বাড়িতে কাজ করে ঘেমে যাই, ওরাও তো বাইরে এরকম ট্রেনে বাসে করে যাতায়াত করে, অফিসে কাজ করে, তো সেই ক্ষেত্রে ওদেরও ঘাম হয় প্রচুর। তো এই কারণেই দুজনের জন্যই শরবত করে রাখবো। আর এখন আমি এমনি ওর মিশ্রি দিয়ে জলের ভিতর শরবতটা ডুবিয়ে রাখবো, আর ও আসার পরে আমি একটু ওকে শরবতে লবণ আর ঠান্ডা জল দিয়ে দেবো। তো সেই কারণে আমি ছোট্ট কাপে জল নিয়ে নিয়েছি, পরে এটা বড় গ্লাসে করে ওকে আমি পরিবেশন করব। আর এই কাজগুলো করে না রাখলে ছোট ছোট কাজগুলো পরে আর করা যায় না। এরপরে আমি ছেলের কাছে গিয়ে একটু শুয়ে থাকবো। তারপরে ওরা আসার পরে, আমার মেয়ে নিচ থেকে আসার পরে ওকে আবার খাওয়াতে হবে আমাকে, আর ছেলেকেও তখন উঠলে পরে খাওয়াতে হবে। তো একটু আমি এখন রেস্ট করে নেব। এখন প্রায় দুপুর 2টো মতো বেজে গেছে, 3টে পর্যন্ত রেস্ট নেব। তারপরে ওদের বাবা আসলে ওকে আবার কিছু দিতে হবে। দেখো সুন্দর রেডি হয়ে গেল আমার শরবতটা। তো এখনো খাওয়ার মতো হয়নি, এই মিশ্রিগুলো গলবে, তারপরে শরবতটা খাওয়ার মতো উপযোগ হবে। আর এই দেখো জলের ভিতর গুটি গুটি করে একদম মিশ্রিগুলো নিচের দিক পড়ে যাচ্ছে। আর মিশ্রির ভিতর অনেক সময় নোংরা থাকে, সেই কারণে আমি ছাঁকনি দিয়ে রেখে দিলাম, পরে আর আমাকে ছেঁকতে হবে না। আর ছোট গ্লাসের যেটা রেখেছি। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এই যে ঠাকুরের ঘরের দিয়ে দিয়েছি, ভোগ লাগিয়ে দিয়ে দিতে হয়। আর এখন প্রায় 1টা মতো বাজে, আর ভাবান সোনা এদিকে ঘুমিয়ে গেছে, আমার ঘরের ছেলে, আর নিচে আছে মেয়ে। তো এখন আমি ঠাকুরের ভোগটা লাগিয়ে দিয়েছি, একটু পরে ঠাকুরের ভোগ গ্রহণ হয়ে গেলে আমি এরপরে রুমে ঢুকবো। আর এই দেখো আমার রাধা গোবিন্দ, আমার মহাপ্রসাদ। আমরা এখন প্রসাদ গ্রহণ করব। আর মামনি আজকে দুপুরে ভাত খাবে না, একটু কি খাবে বলো? ম্যাগি খেতে বসে গেছে। আর আর্য ঠাকুরকেও ঠাকুমা নিচে ভাত খাওয়াচ্ছে, তাই তো? ঠিক আছে, তো খাও, শুরু করো। ওই যে তোমার স্পুনটা নাও, স্পুনটা নিয়ে খাওয়া শুরু করো। হ্যাঁ, গরম কিন্তু। হুম।